শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড় হয়, এখানে অনেক পেজ থাকায় আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে সংক্ষেপে আপনাদের সামনে একটা ধারণা তুলে ধরবো। প্রথম আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের পার্ট। এখানে যে স্টকগুলো দেখছেন এগুলো আমি কোনোটাই ম্যানুয়ালি টাইপ করি এমনটা নয়। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে, যার বেসে এই স্টকগুলো অটোমেটেড ফিল্টার হয়ে ধরা পড়ে। এটা কিন্তু নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। লাইভ মার্কেটে এই স্টকগুলো একটা একটা করে ফিল্টার হয়ে ধরা পড়ে। এই রেটগুলো প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। যেই স্টকগুলো ধরা পড়েছে এগুলো কখনো কেউ মনে করবেন না এগুলো টিপস হিসাবে আমি দিচ্ছি, বা আমার স্টুডেন্টদেরকে এগুলো আমি টিপস হিসাবে দিই। আমি টিপসে বিশ্বাসী নই। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। এখানে কী কী ফর্মুলা ইউজ করা হয়েছে আমি সেইগুলোই স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই, বলে দিই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যারা এখনও আমার স্টুডেন্ট হয়নি তারা যেন অ্যাটলিস্ট যাচাই করে নিতে পারে যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কিনা। কারণ স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। আর এই পারফরমেন্স দেখানোর জন্যই আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। এখানে কেউ টিপস খোঁজার চেষ্টা করবেন না, আমি কোনো টিপস দিই না। আর এরকম স্টক কীভাবে খুঁজতে হয় আবারও বলছি, সেগুলোই যেহেতু আমি স্টুডেন্টদের শেখাই, তাহলে সেই ফর্মুলার বেসে ধরা পড়া স্টকগুলো আদতেও পারফর্ম করে কি না এটা যেন আপনারা যাচাই করে নিতে পারেন, সেই জন্য আমার এই ভিডিও। চলুন আমরা এক সংক্ষেপে দেখে নিই। যেগুলো ব্লু কালারে রয়েছে এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি, বাকিগুলো যেগুলো ট্রেড এক্সিকিউট হয়েছে এখানে পার্সেন্টেজ দেওয়া রয়েছে, কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে। এখানে আমি আস্তে আস্তে স্ক্রল করছি, যে দেখতেই পাচ্ছেন এটা ছিল ইন্টারডে সেলিংয়ের, এইটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের। এই রেট ক্রস করলে বাইং হয়েছে ম্যাক্সিমাম দিনে, আজকের দিনের হাই এটা। কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এটা দেখতেই পাচ্ছেন এখানে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, হ্যাঁ এই পর্যন্ত স্টক রয়েছে। এটা সব থেকে ভালো, মানে জিএনএফসি গুজরাট নর্মদা 5%-এর উপরে ইন্টারডেতে বেনিফিট দিয়েছে। আর এখানে আরেকটা কথাও আমি বলবো, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আপনারা তো দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম পারফর্ম করেছে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ ম্যাক্সিমাম 14 দিনের জন্য যেই স্টকগুলো পজিটিভ মনে হয়েছিল, যেটা গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, সেই স্টকের নামগুলো আমি ওপেন করে দিয়েছি। এই রেটে বাইং ছিল, এই পর্যন্ত হাই করেছে, তাহলে ম্যাক্সিমাম গেন কতটা পাওয়া গেছে এখানে লেখা রয়েছে। আর এখানে আমি আরেকটা কথাও বলবো, সুইং ট্রেডে অন্তত যদি 2 সপ্তাহের মধ্যে 4% গেন না দেয় তাহলে আমি সেটাকে ভালো পারফরমেন্সের মধ্যে ধরি না। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে। হ্যাঁ এটা 2 সপ্তাহেরই পারফরমেন্স। এলগি ইকুইপমেন্ট যেটা দেখছেন 20.5% মাত্র 2 সপ্তাহে রিটার্ন দিয়েছে। গোদরেজ কত কী দিয়েছে সব এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। আর এগুলো প্রত্যেকটাই 2 সপ্তাহের পারফরমেন্স। আর এখানে আবারও আমি একই কথা বলবো, আমি কিন্তু কোনো টিপস দিই না। এই স্টকগুলো টিপস পাওয়া যাবে আমার কাছে পড়লে এমন নয়। আদত মানে অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টদের কোনো দিন এসব টিপসের প্রয়োজনই পড়বে না, তারা এই স্টকগুলো নিজেরাই খুঁজে নিতে পারবে। আমি যেই ফর্মুলার বেসে এই স্টকগুলো খুঁজি সেগুলো আমি যেহেতু বলে দেবো, তাই আপনারা কিন্তু এই স্টকগুলো নিজেরাই খুঁজে নিতে পারবেন। আমি কোনো দিনই চাই না যে আমার স্টুডেন্টরা আমার মুখাপেক্ষী হয়ে আজীবন থাকুক, আমি চাই তারা স্বাবলম্বী হোক। আর এরপর যেটা দেখে থাকি সেটা হচ্ছে এরকম কিছু স্টক, যেই স্টকগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে, সেরকম কিছু স্টক যেগুলো ম্যাক্সিমাম 3 মান্থসের জন্য আমরা হোল্ড করতে পারি। কোম্পানির নাম তো ঢাকা থাকে, এই নামগুলো আমি 1 জুলাইতে, মানে অর্থাৎ এই আগামী সোমবার দিনই ওপেন করে দেবো। কারণ জুলাই মাস থেকে নতুন রেজাল্ট আউট হওয়া শুরু হবে, তাই এগুলো পুরনো হয়ে যাবে, তখন আমি নাম ওপেন করে দেবো। কবে ওয়াচ লিস্টে এসেছিলো, সেদিন তার কী দাম ছিল, আজকে কি দাম আছে, লাস্ট 55 দিনের মধ্যে সর্বোচ্চ দাম কী গেছিলো, আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে, কোন স্টকটা কত পার্সেন্ট গেন লস দিচ্ছে। লস দিলে এগুলো রেড কালারে শো হতো,
এখানে দেখতেই পাচ্ছেন অ্যাভারেজ, এটার এই টোটাল কাল্পনিক পোর্টফোলিওটার অ্যাভারেজ গেন হচ্ছে প্রায় 42%। আর এটার অ্যাভারেজ ডে যদি আমি বলি ম্যাক্সিমাম 1.5 মাসে কিন্তু আমাদের প্রায় 42% রিটার্ন এই পোর্টফোলিওটা দিয়ে যাচ্ছে। আর এখানে ডিসক্লেমার হিসেবে বলি, এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়, এটা আমার কোনো ব্যক্তিগত পোর্টফোলিও নয়। এখানে যে স্টকগুলো ফিল্টার করে আনা হয়েছে সেই ফর্মুলাগুলোই যেহেতু আমার স্টুডেন্টদের শেখাই, তাই তারা যেন অ্যাটলিস্ট যাচাই করে নিতে পারে যে সেই ফর্মুলার বেসে ধরা পড়া স্টকগুলো আদতেও পারফর্ম করে কি না। এখানে দেখুন এটা মাত্র 2 মাসের মধ্যে কিন্তু 100% রিটার্ন দিয়ে দিয়েছে। জাস্ট আর 3টে দিনের প্রতীক্ষা, তারপর তো আমি নাম ওপেন করেই দেবো যে কোন স্টকটা এটা, যে মাত্র 2 মাসের মধ্যে টাকা ডবল হয়ে গেছে। এটা 87% রিটার্ন দিচ্ছে মাত্র 33 দিনে, এটা 33 দিনে প্রায় 51%। প্রত্যেকটা স্টক কিন্তু আমরা এখানে দেখে নিতেই পারবো। আর আগের কোয়ার্টারে যেগুলো ছিল, যেটা আমি 1 এপ্রিল ওপেন করে দিয়েছি, তার আগের ভিডিও দেখুন, 1 এপ্রিলের আগে এই নামগুলো ঢাকা ছিল। 1 এপ্রিল আমি ওপেন করে দিয়েছিলাম, কোনটা কি পারফর্ম করছে এখানে দেখতেই পাচ্ছেন। এখানে অ্যাভারেজ গেনও লেখা রয়েছে। অ্যাকচুয়ালি এগুলো যেহেতু পুরনো, 3 মাসের মধ্যে কিন্তু এটা তার থেকে অনেক কম সময়ই এই অ্যাভারেজ গেনটা 50%-এর ওপরে ছিল। আর এখন যেটা দেখছেন সেটা মাত্র 1.5 মাসের অ্যাভারেজে কিন্তু 42% রিটার্ন দিচ্ছে। এটা সত্যিই অসাধারণ, কারণ বছরে 40% রিটার্ন মানেও সেটা বিরাট রিটার্ন। আর আমাদের এই ফর্মুলার বেসে ধরা পড়া স্টক কিন্তু 1.5 মাসে 42% রিটার্ন এনে দিতে পেরেছে। আর আবারও বলছি, কেউ কিন্তু এটা মনে করবেন না যে আমার কাছে আসলে এরকম টিপস পাওয়া যাবে। আমি আবারও আপনাদের আশ্বস্ত করছি যে এরকম টিপসের আপনার প্রয়োজন নেই। এই স্টকগুলোই আপনি কিভাবে খুঁজবেন সেটাই আমি শিখিয়ে দেবো। আমি যে ফর্মুলার বেসে এই স্টকগুলো খুঁজে বার করি সেটাই আপনাদেরকে শিখিয়ে দেবো। শুধু দেখে নিন যে ফর্মুলাগুলো বাজারে ওয়ার্ক করছে কি না। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট অফলাইন ব্যাচ শুরু হচ্ছে আগামী 14 জুলাই। প্রত্যেক রবিবার করে ক্লাস হবে বিকেল 5:30 থেকে 7:30। যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলেও আপনারা সরাসরি কোর্সের ডিটেলস জানতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলের নেম হচ্ছে শোভনদেব ঘোষ। ইউটিউবে গিয়ে সার্চ করলেও আপনারা এটা পেয়ে যাবেন। আমার ছবি দেওয়া রয়েছে, এখানে পরপর ভিডিওগুলো রয়েছে, আপনারা সেখান থেকেও কিন্তু কোর্সের ডিটেলস দেখে নিতে পারেন। আর এটা তো ছিল একটা সারাংশ পেজ, সংক্ষেপে দেখিয়েছি। এবার পুরো যার সারাংশ এটা, সেই মেন পেজগুলোকে একটু এক ঝলকে দেখিয়ে দেব। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের, এই স্টকগুলোই আমরা দেখেছি ইন্টারডে সেলিংয়ের জন্য। এখানে আরও অনেক ইনফরমেশান থাকে, এগুলো আমি যখন ক্লাস শুরু করি তখন ট্রেনিং করিয়ে দিই, যেটাকে কিভাবে ইউজ করতে হবে। মোটামুটি ঘন্টা 4 সময় লাগে আমার এটা ট্রেনিং করাতে, যেটাকে কিভাবে ইউজ করতে হবে। আর এখানে আর একটা কথা বলবো, এই শিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনো দিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকবে। আমি কোনো দিন এই পারপাসে স্টুডেন্টদের থেকে পয়সা নিই নি আর নেবও না। কিন্তু স্টুডেন্টদের থেকে একটা জিনিস আমি নিই, আজীবন নিই, সেটা হচ্ছে আমার যেটা শর্ট টার্মের যেটা দেখাচ্ছিলাম যে কোয়ার্টারলি রেজাল্ট ভালো করেছে এরকম কোম্পানি, সেই কোম্পানিগুলোর অ্যানালাইসিস করে আমাকে পাঠাতে হয়। এটাই শর্ত, এই শর্তেই সে আজীবন এই শিটটাকে ব্যবহার করতে পারে। এরপর আমরা দেখব হচ্ছে ডেলিটেড বাইংয়ের লিস্ট। এই স্টকগুলোই আমরা বাইংয়ে দেখেছিলাম, ওই আমি জিএনএফসি নিয়ে একটু হাইলাইট করছিলাম যে অনেক ভালো বেনিফিট পাওয়া গেছে, এই স্টকগুলোই কিন্তু আমরা ওখানে দেখতে পাচ্ছিলাম। এই দিকে অনেক ইনফরমেশান রয়েছে, এগুলো ভিডিওতে বলা সম্ভব নয়, তাহলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে। তারপরে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট। আজকে দেখুন ফিল্টারে 1 2 3 4 5 6 7 7টা কোম্পানি ধরা পড়েছে। দেখুন আমরা যে কলম থেকে দেখতে পাচ্ছি তার পাশে এই ঘরে কোম্পানির নাম রয়েছে, আমি তো নামগুলোকে ঢেকে রাখি। তো এই 7টা কোম্পানি ধরা পড়লেও আমাদের যেটা প্রথম শর্ত থাকে, এখানে থামস আপ চিহ্ন আসাটা বাধ্যতামূলক। যেগুলো থামস আপ চিহ্ন আসবে সেই স্টকগুলো আমি নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। আর নেক্সট ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই নয়, আজকের হাই। এর ঠিক ডান দিকেই আমি একটা যাতে পারফরমেন্স যাচাই করতে পারেন সেই জন্য এখানে আসা স্টকগুলো প্রত্যেকটাই আমি এখানে অ্যাড করে রেখেছি। এখানে প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে, শুধু নামগুলো ঢাকা রয়েছে। যখনই হোল্ডিং ডেজ 14 দিন কমপ্লিট হয়ে যায়, তখন এই ভিডিওর মাধ্যমে আমি নামগুলো ওপেন করে দিয়ে আপনাদেরকে দেখাই কোনটা কত % গেইন লস কী দিচ্ছে সেটা দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে সেই নামগুলো ডিলিট করে থাকি। আজকে দেখুন এই স্টকটা আর এটা এই 4টে আজকে অ্যাড করেছি। দেখুন সোমবারের তারিখ দিয়ে, এই দেখুন সোমবারের তারিখ দিয়ে, সোমবারের যদি আজকের হাইগুলো আমি এখানে লিখে রেখেছি, এই হাইগুলো যদি সোমবার ক্রস করতে পারে তবেই বাইং বলে বিবেচিত হবে। আর গতকালকের যে ভিডিও ছিল
যেটা 0 ডেজ হোল্ডিং দেখছেন এটা আমরা অ্যাড করেছিলাম 307 টাকা ক্রস, মানে গতকালকের হাই ছিল 307, এটা ক্রস করলে তবে বাইং হবে। আজকে 6 টাকা 60 হাই করেছে, তাই এটা বাইং হয়নি। আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। দেখুন এখানে ফিল্টার হচ্ছে, ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। শুধু আগের দিনের হাইটা আমি টাইপ করেছিলাম বলে এটা আমাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে। এটা ম্যানুয়ালি ডিলিট করে দিই। তারপরে ছিল 0 ডেজ এই একটা স্টক, এটা হচ্ছে 974 85 ক্রস করলে বাই করার কথা। 975 ওপেন করে 72 55 লো করে 998 50 গেছে, মানে এটা বাইং হয়ে গেছে। আর একটা বোধহয় স্টক ছিল নাকি, দুটো স্টকই ছিল, আর একটু চেক করে নিই। এই একটা 974 বললাম, এই একটা, আচ্ছা এটা বলা হয়নি না। 654 90 ক্রস করলে বাইং, 652 85 ওপেন করে 670 পর্যন্ত হাই করেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। তাহলে এটাও বাইং হয়েছে, এটাও বাইং হয়েছে, আর এটা তো আমরা ডিলিট করে দিলাম, এটা বাইং হয়নি। আর আজকেরগুলো তো অ্যাড করা রয়েছে, এগুলো তো পরে দেখবো। আর যেগুলো 14 দিন কমপ্লিট হয়ে গেছে সেগুলো তো আমি সামারি পেজে দেখিয়েছিলাম, এখানেও আপনারা দেখে নিন। এই নামগুলোই আপনারা ওখানে দেখেছিলেন, এই পার্সেন্টেজগুলোই ওখানে দেখেছিলেন। আর যেগুলো এখনও 14 দিন হয়নি, এখন দেখুন বাকিগুলো একটাও 14 দিন হয়নি, হলে আমি সেই নামগুলো ওপেন করে দিতাম। ম্যাক্সিমাম এখন 9 দিন 7 দিন এরকম দেখতে পাচ্ছি। ওগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি নাম ওপেন করে দেবো। এখান থেকে পার্সেন্টেজগুলো দেখে নিতে পারবেন। যেমন এটা ধরুন 9 দিনে প্রায় 11.5%, এটা 7 দিনে 3.64%, এরকম সবটাই মেনশান করা থাকবে, কোনটা কত পার্সেন্ট কী বেনিফিট লস কী দিচ্ছে সব আপনারা দেখতে পারবেন। আর আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, এখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়। কারণ আমি বিশ্বাস করি অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই শিখলে পরিপূর্ণভাবেই শেখা উচিত। আমি একজন স্টুডেন্টকে যেন ঠিকমতো তৈরি করতে পারি, সেই কারণে এটা একটা কম্প্যাক্ট কোর্স। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়। আর এই ম্যানেজমেন্টগুলো যদি আমরা ঠিকঠাক করে করতে পারি তাহলে কি আমাদের কোনোদিন স্টপ লস হবে না? আগে বন্ধু এমনটা কিন্তু নয়, অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও আমার স্টপ লস হবে। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। শুধু আমরা যদি এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করতে পারি তাহলেও লস হবে ছোট, প্রফিট হবে বড়, ওভারঅল আমরা গেনার থাকতে পারবো। এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য যে স্টক নামগুলো ঢাকা রয়েছে, এটা আমি বলেছি যে 1 জুন ওপেন করে দেবো। এখানে আমি এটা একটু 100% করে দিই, নাহলে আমার বোঝাতে অসুবিধা হবে, আপনাদেরও বুঝতে অসুবিধা হবে। এই হচ্ছে পুরো পেজটা, এখানে নামগুলো ঢাকা রয়েছে। প্রত্যেকটা স্টকের তার টেকনিক্যাল এখান থেকে দেখুন, তার ফান্ডামেন্টাল দেখুন, সমস্ত ইনফরমেশান এখানে রয়েছে। আজকের হাই লো, তার পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স, কোথায় কী আছে, ইম্পর্টেন্ট কিছু ইন্ডেক্স দেওয়া রয়েছে, সেগুলো টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে, যাবতীয় ইনফরমেশান কিন্তু এখান থেকে পাওয়া যায়। আর এরপর যে পেজটা দেখবো সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ কোন সেক্টরগুলো কীরকম চলছে। এখানে পার্সেন্টেজ দেখলেই বুঝতে পেরে যাবেন। সবথেকে আজকে ভালো পারফর্ম করেছে হচ্ছে ফার্মা সেক্টর। আর যদি খারাপের কথা বলি তাহলে সবথেকে খারাপ বলবো প্রাইভেট ব্যাংক, আজকে সবথেকে খারাপ পারফর্ম করেছে। এখানে আরও অনেক ইনফরমেশান রয়েছে, প্রত্যেকটা আমি ট্রেনিং করিয়ে দেবো যখন ক্লাস শুরু হবে। ফার্স্ট এই সিটটাই ট্রেনিং হবে। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কগুলোর কীভাবে ব্যবহার করতে হবে তা বুঝিয়ে দেবো। আর সবশেষে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ এক্সেলে রাখি, কেউ খাতায় রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি। কারণ এটা অটোমেটেড আপডেট হয়, ফলে প্রতি মুহূর্তে আমি দেখতে পারি আমার পোর্টফোলিওটা কতটা প্রফিট লস কী দিচ্ছে। চলুন একটু দেখে নিই কীভাবে এটা মেনটেন করা যায়। ধরুন আমরা স্টেট ব্যাংক কিনেছি, SBIN, স্টেট ব্যাংকে ভুল লিখে ফেললাম, SBIN, স্টেট ব্যাংকের সিম্বল লিখে আমি যখনই বাইরে ক্লিক করব দেখবেন এখানে ফিল্টার হবে। ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে, আজকে কোথায় ক্লোজ করেছে, কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে, যাবতীয় ইনফরমেশান জাস্ট ফিল্টারটা কমপ্লিট হলে এখানে চলে আসবে। দেখুন চলে এসছে। আপনাকে শুধু ফিল আপ করতে হবে যে কোম্পানি কিনলেন তার সিম্বল, কবে কিনলেন, তারিখ, কত পিস কিনলেন আর কী দামে কিনলেন, ব্যাস। বাকি সবটা অটোমেটেড আপডেট হয়ে চলে আসবে। মানে আপনি কতদিন হোল্ড করছেন, কত টাকা প্রফিটে আছেন, কত পার্সেন্ট প্রফিটে আছেন, তার টেকনিক্যাল চার্ট, 52 উইক্সের হাই লো, 5 SMA, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই লো, 20 SMA, যাবতীয় ইনফরমেশান কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।
আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।